অবশেষে ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চূড়ান্ত, শীঘ্রই টেক অফ অর্থাৎ দ্রুতই কার্যকর হতে চলেছে। এ সংক্রান্ত বিভিন্ন জনপ্রিয় পত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করেন, আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন। কিন্তু কেন? এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণের পাহাড়, নাকি আরও গভীর কোনো সংকট? আপনার আমানত কি সুরক্ষিত থাকবে? আপনার ব্যাংকের ভবিষ্যৎ কি? এই একীভূতকরণ কি ব্যাংকিং খাতের জন্য আশীর্বাদ, নাকি এক নতুন চ্যালেঞ্জের সূচনা? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর প্রতিটি তথ্য আপনার জন্য গুরুত্বপূর্ণ। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। আজ আমরা বাংলাদেশের ব্যাংকিং খাতের এক ঐতিহাসিক সিদ্ধান্তের গভীরে প্রবেশ করব। কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি দেশের ৫টি ক্ষতিগ্রস্ত শরিয়া ভিত্তিক বেসরকারি ব্যাংককে একীভূত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এই ৫টি ব্যাংককে নিয়ে গঠন করা হবে একটি নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক, যার সম্ভাব্য নাম ইউনাইটেড ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বোর্ড সভা শেষে কেন্দ্রীয় ব্যাংকের মুখপত্র মোহাম্মদ আরিফ হোসেন খান এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। সভায় সভাপতিত্ব করেন গভর্নর আহসান এইচ মনসুর। এটি ব্যাংক রিজলিউশন অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হবে এবং পুরো প্রক্রিয়া শেষ হতে ২ বছর সময় লাগলেও কার্যক্রম শুরুর অর্থাৎ টেক অফের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। কিন্তু কোন ৫টি ব্যাংক এই প্রক্রিয়ার অংশ হচ্ছে? সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক এই একীভূতকরণের আওতায় আসছে। এর মধ্যে ৪টি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, গ্লোবাল ও সোশ্যাল ইসলামী ব্যাংক, দীর্ঘদিন ধরে এসালাম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল, আর এক্সিম ব্যাংক ছিল নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের অধীনে। এই একীভূতকরণের মূল কারণ কি? তথ্য অনুযায়ী এই ৫টি ব্যাংকের ঋণ খেলাপি হওয়ার হার ছিল উদ্বেগজনক। শেখ হাসিনার আমলে এই ব্যাংকগুলোর ৪৮ থেকে ৯৮% পর্যন্ত ঋণ এখন খেলাপি। কল্পনা করুন, প্রায় শতভাগ ঋণই খেলাপি। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী এই একীভূতকরণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ ৩৫,২০০ কোটি টাকা। এর মধ্যে সরকারি দিচ্ছে ২০,২০০ কোটি টাকা। এটি কেবল একটি আর্থিক সমস্যা নয়, এটি পুরো ব্যাংকিং খাতের আস্থার সংকটকেও তুলে ধরে। নতুন এই ব্যাংকটির জন্য কেন্দ্রীয় ব্যাংক নতুন লাইসেন্স ইস্যু করবে। ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে পরিচিতি পেতে যাওয়া এই ব্যাংকটি দেশের ব্যাংকিং ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। কিন্তু এটি কতটা সফল হবে তার সময়ই বলে দেবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে একীভূত হতে যাওয়া প্রতিটি ব্যাংকে একজন করে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি প্রশাসকের সহায়তায় আরও ৪ জন কর্মকর্তা কাজ করবেন। এর প্রধান লক্ষ্য হল আমানতকারীদের অর্থ নিরাপদে ফেরত দেওয়া এবং ব্যাংকিং খাতের প্রতি গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা। এই সিদ্ধান্ত কি সত্যি গ্রাহকদের আস্থা ফেরাতে পারবে? আশ্চর্যজনক হলেও সত্যি, এই একীভূতকরণ প্রক্রিয়ার মধ্যেও ব্যাংকগুলোর দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন বর্তমান ব্যবস্থাপনা টিম। প্রতিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর তাদের পদে বহাল থাকবেন। যদিও ব্যাংকগুলোর পর্ষদ বা বোর্ড বাতিল করা হবে না, তবে সময়ের সাথে সাথে তারা ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাবে। প্রশাসক টিম নিয়মিত তাদের কার্যক্রমের অগ্রগতি ও আপডেট বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত টিমকে জানাবে। এই নিবিড় তদারকি প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এই মেগা একীভূতকরণ বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য কী বার্তা নিয়ে আসছে? এটি কি আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনবে, নাকি আরও বড় কোনো চ্যালেঞ্জের জন্ম দেবে? হাজার হাজার আমানতকারী এবং বিনিয়োগকারীদের ভবিষ্যৎ কী হবে? নতুন ইউনাইটেড ইসলামী ব্যাংক কি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে, নাকি শুধু ঋণ খেলাপিদের দায়ভার বহন করবে? এই একীভূতকরণ প্রক্রিয়া একটি জটিল এবং সংবেদনশীল পদক্ষেপ। এর সাফল্য নির্ভর করবে স্বচ্ছতা, সঠিক ব্যবস্থাপনা এবং কঠোর তদারকির উপর। আমরা আশা করি এই পদক্ষেপ দেশের ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী এবং স্থিতিশীল করতে সাহায্য করবে। আপনার কি মনে হয়, এই ৫টি ব্যাংকের একীভূতকরণ কি সঠিক সিদ্ধান্ত? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে এরকম গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ভিডিও আপনি মিস না করেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।